টেটু রে, এত টাইম হয়ে গেল এখনো স্যার আসছে না কেন রে? তবে কি ক্লাস নেবে না নাকি? হান্টু রে, আমার মনে হয় স্যারের হাগু পেয়েছে, তাই স্যার আসছে না এখন ক্লাস নিতে। তোরা সবাই চুপ করে, স্যার এসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোরা সবাই বস বস, বসে পড়। মর্নিংটা আজ গুড মনে হচ্ছে না রে। কেন স্যার, আপনার কি পাতলা হাগু হয়েছে নাকি স্যার? না না, তা নয় রে। তবে কি স্যার ম্যাডামের সাথে সকালবেলা ঝগড়া করেছে নাকি? দিলি তো সকাল সকাল মুখটা গরম করে। শোন, স্কুলে শিক্ষামন্ত্রী এসছেন। এটা তো খুব ভালো কথা স্যার। নেতামন্ত্রীদের তো সহজে দেখা যায় না। নেতামন্ত্রী স্বয়ং এসেছেন আমাদের স্কুলে, এটা তো আমাদের সৌভাগ্যের কথা। স্যার মন্ত্রী মশাই সভা সমিতি ছেড়ে হঠাৎ আমাদের স্কুলে এলেন কেন? শোন, মন্ত্রীমশাই স্কুল পরিদর্শন করতে এসছেন রে। স্যার, স্কুলে কোনো পড়ি আছে নাকি যে স্কুল পরিদর্শন করতে আসছে? কেন রে, স্কুলে যে সাজুগুজু করে মেকআপ করে ডানা কাটা পড়িগুলো আসে, আমার মনে হয় মন্ত্রীমশাই তাদেরই দেখতে এসছে। আরে গাধাগুলো, মন্ত্রীমশাই স্কুল পরিদর্শন মানে ইন্সপেকশন করতে এসছে। শোন, এখনই মন্ত্রীমশাই ক্লাসে আসবে, তোরা কিন্তু সবাই ভদ্র হয়ে থাকবি। আর মন্ত্রীমশাই যে সমস্ত প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবি, বুঝলি কিনা? আর একটা কথা, মন্ত্রীমশাই যদি জিজ্ঞেস করে শিক্ষকরা তোদের কেমন পড়াশোনা করায়, তোরা বলবি খুব ভালো করে পড়াশোনা করায়, বুঝলি কিনা? আমাদের মান সম্মান কিন্তু তোদের হাতে, দেখিস মন্ত্রীমশাইয়ের সামনে আমাদের মান সম্মান যেন ডুবাস না। ও কিছু ভাববেন না স্যার, মন্ত্রীমশাইয়ের সামনে আমরা আপনাদের মান সম্মান নষ্ট হতে দেবো না। এই তোরা সবাই চুপচাপ থাক, মন্ত্রীমশাই আসছেন। আসুন স্যার, আসুন। গুড মর্নিং মন্ত্রীমশাই। গুড মর্নিং মন্ত্রীমশাই। গুড মর্নিং মন্ত্রীমশাই। গুড মর্নিং মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই গুড মর্নিং। বাহ, ছাত্রদের দেখে তো প্রাণটা জুড়িয়ে গেল। ছাত্ররা তো দেখছি খুব ভদ্র এবং সংস্কারী। মন্ত্রীমশাই, আমাদের ছাত্ররা শুধু ভদ্র আর সংস্কারই নয়, আমাদের ছাত্ররা এক একটা রত্ন। জেমস জেমস বিদ্যা বুদ্ধি তো এদের মধ্যে আমরা ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছে, একদম বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ। বাহ, চমৎকার চমৎকার। ছাত্ররা, আমি হলাম তোমাদের শিক্ষামন্ত্রী সদানন্দ মহাশয়। জীবনে আর কিছু হোক না হোক, সবসময় আনন্দে থাকা দরকার, ঠিক কিনা? মাস্টারমশাই, আমি আপনার এই জেমসদের কিছু প্রশ্ন করে দেখতে চাই, এরা কেমন পড়াশোনা করেছে। মন্ত্রীমশাই, আপনি শুধু প্রশ্ন করেন, দেখবেন এরা সব প্রশ্নের উত্তর জানে। বাচ্চারা, আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি তোমরা কেমন উত্তর পারো। সবার প্রথমে তোমরা বলো, তোমরা বড় হয়ে কি হতে চাও? মেয়েরা প্রথম বলো। স্যার, আমার নাম রুবি স্যার। আমি বড় হয়ে সুন্দরী গৃহবধূ মানে হাউসওয়াইফ আর ভালো মা মানে মাদার হতে চাই। বাবা, এটা তো খুব ভালো কথা। তা মাদার মাদার দুবার বললে কেন? আসলে মন্ত্রীমশাই, গৃহবধূ হওয়াটা আমার প্রধান উদ্দেশ্য নয়, মা হওয়াটা আমার প্রধান উদ্দেশ্য, তাই মাদার বলে হাইলাইট করলাম। এই তুমি যে নীল গেঞ্জি পরে এসেছো, বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমার নাম ফাল্টু স্যার। আমি বড় হয়ে রবিকে মা হতে সাহায্য করতে চাই। এটা খুব সাংঘাতিক জবাব রে বাবা। এবার তুমি বলো তো, তুমি যে সবুজ জামা পরে এসছো, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ও বুঝলাম, তুমি বড় হয়ে ডাক্তার হয়ে লোকের সেবা করতে চাও, তাই তো? মানে স্যার, আমি বড় হয়ে গাইনো ডাক্তার হতে চাই। গাইনো ডাক্তার হয়ে মা হওয়া পর্যন্ত রুবিকে ট্রিটমেন্ট করতে চাই স্যার। বাবা বাবা, এ তো আরো ভয়ঙ্কর সাংঘাতিক। থাক, তোমাদের আর কিছু হতে হবে না, তোমরা সাধারণ প্রশ্নের উত্তর দাও দেখি। এই তুমি যে এই মাঝখানে বসে আছো, তুমি বলো তো পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে? স্যার, ধান্দায় ঘোরে স্যার, ধান্দায়। তা কিসের ধান্দায় ঘোরে শুনি? স্যার, কিসের ধান্দায় তা তো জানি না, তবে একজন আরেকজনের পিছে কেন ঘুরবে স্যার, নিশ্চয়ই কোনো ধান্দায় ঘোরে। কি সাংঘাতিক উত্তর রে বাবা। এই তুমি যে সাদা জামা পরে এসছো, বলো তো হরধনু কে ভেঙেছে? আমি ভাঙিনি স্যার। হা, আমি তো জানি তুমি ভাঙনি, তা কে ভেঙেছে সেটা বলো। বল্টু বল, বলে দে কে ভেঙেছে। আমি জানি না স্যার। দেখ বল্টু, সত্যি করে বলে দে কে ভেঙেছে, আমাদের মান সম্মানটা ডুবাস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলছি স্যার, আমি ভাঙিনি। কে ভেঙেছে তাও জানি না স্যার। মন্ত্রীমশাইয়ের গাড়ি স্কুল মাঠে ছিল, নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের গাড়ির থেকে হরধনু নিয়ে তোরা কেউ ভেঙেছিস। তোরা না ভাঙলে কি মন্ত্রীমশাই এমনি এমনি বলছে নাকি? সত্যি করে বল কে ভেঙেছিস। আমি বলবো। হ্যাঁ ডুবি, তুই বলতো কে ভেঙেছে বলতো, তার আজ রক্ষে নেই। হ্যাঁ তুমিই বলো। স্যার, রামায়ণ অনুযায়ী হরধনু ভেঙেছিলেন রামচন্দ্র সীতা দেবীকে বিয়ে করার জন্য। সাবাস, খুব সুন্দর উত্তর। যা বাবা, এখনই তো আমি ফেসে যেতাম, আমি তো নিজেই জানতাম না এর উত্তর। মারু বলো তো, মাছ জলে বাস করতে পারে কিন্তু মানুষ জলের মধ্যে বাস করতে পারে না কেন? স্যার, জলে কম অক্সিজেন থাকে তো স্যার, আর মাছ হলো ছোট্ট প্রাণী, ওদের বেশি অক্সিজেন লাগে না। জলে যতটুকু অক্সিজেন থাকে ওতে মাছের হয়ে যায়, কিন্তু মানুষের অনেক বেশি অক্সিজেন লাগে, তাই মানুষ জলের মধ্যে বাস করতে পারে না, মাছ জলের মধ্যে বাস করতে পারে। এটা একটা সাংঘাতিক উত্তর রে বাবা। কেলটু বলো তো, স্কুল মানে কি? স্কুল মানে হলো স্যার, এটা ঠান্ডা। হ্যাঁ, কি বললে? একটু বুঝিয়ে বলো দেখি। ইটস মানে হলো এটা, কুল মানে হলো ঠান্ডা, তাহলে স্কুল মানে ঠান্ডা হলো কিনা? বল্টু বলো তো, ইংরেজিতে ভাওয়েল কটা? স্যার, ইংরেজিতে ভাওয়েল হলো একটা। তোমার উত্তর হয়নি, ইংরেজিতে 5টা ভাওয়েল।
কি করে স্যার? ইংরেজিতে 5টা ভাওয়েল কি করে হলো? ইংরেজি ডিকশনারি খুলে দেখুন, ইংরেজিতে ভাওয়েল শব্দ একটাই আছে, তাহলে ইংরেজিতে একটা ভাওয়েল হলো কিনা? এই উত্তরটা এত সাংঘাতিক ছিল। রুবি বলো তো। কেলটু, মুঘল সম্রাটদের নামগুলো পরপর বলো দেখি। মুঘল সম্রাট স্যার, মুঘল সম্রাট একজন ছিলেন বাবর, তারপরে ছিল বাবরের ছেলে, তারপরে তার নাতি, তারপরে তার ছেলে, তারপরে তার নাতি, তার নাতির ছেলে, তার নাতির ছেলে, তার নাতির ছেলে। মাস্টারমশাই, আপনাদের ছাত্রগুলো তো দেখছি বিচ্ছিরি মেধাবী। আরো বলো তো, পাখিরা ইলেকট্রিক তারে বসলে শক লাগে না, কিন্তু আমরা ইলেকট্রিক তারে হাত দিলে শক লাগে কেন? স্যার, পাখিরা ডিম পাড়ে বলে ওদের শখ লাগে না, আমরা তো ডিম পারি না, তাই আমাদের শখ লাগে। বাবা বাবা, অদ্ভুত অদ্ভুত উত্তর। বল্টু বলো তো, গাছ দিনের বেলা অক্সিজেন দেয় কিন্তু রাতের বেলা অক্সিজেন দেয় না কেন? স্যার, দিনের বেলায় তো আমরা কাজ করি তাই অক্সিজেন লাগে, রাতের বেলা তো আমরা কাজ করি না, ঘুমাই, তাই অক্সিজেন লাগে না, তাই গাছ রাতের বেলা অক্সিজেন দেয় না। মাস্টারমশাই, আপনার ছাত্ররা তো এক একটা বাঁধিয়ে রাখার মতো। আরো বলো তো, সূর্য কেন পূর্ব দিকে ওঠে? স্যার, সূর্য তো পশ্চিম দিকে অস্ত যায়, তাই একই দিকে ওঠা এবং অস্ত যাওয়া দুটো সম্ভব নয়, তাই সূর্য পূর্ব দিকে ওঠে। রাজধানীর নাম কি? স্যার, তামিলনাড়ুর রাজধানীর নাম হলো চেন্নাই। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। বলো তো, চেন্নাইয়ের আগের নাম কি ছিল? স্যার, চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাজ। ভেরি গুড ভেরি গুড। ফান্টু বলো তো, মাদ্রাজের নাম চেন্নাই হলো কেন? স্যার, এর তো অনেক বড় ইতিহাস আছে স্যার, বলতে অনেক সময় লাগবে। সে সময় লাগুক, তুমি বলো দেখি শুনি। স্যার, ইংরেজরা যখন ভারতে এসেছিল স্যার, তখন ভারতের রাজারা ধুতি পাঞ্জাবি পাজামা ইত্যাদি পোশাক ব্যবহার করতো। একদিন মাদ্রাজের রাজা ইংরেজের ব্যবহারে খুশি হয়ে তাদের ধুতি পাঞ্জাবি পাজামা উপহার দিয়েছিল। ইংরেজরা ভারতের মতো এরকম নাতিশীতোষ্ণ দেশে ধুতি পাঞ্জাবি পাজামা ইত্যাদি পোশাক পরে খুব স্বাচ্ছন্দ্য উপভোগ করছিল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন তারা হিসু করতে গেল। তারা নৌকো বের করে হিসু করতে পারলো না, কারণ তারা যখন হিসু করতে গেল দেখলো পাজামা পাঞ্জাবিতে কোনো চেন নাই, তার থেকে এই জায়গাটার নাম হলো চেন্নাই। বাহ বাবা, এ তো অদ্ভুত মারাত্মক উত্তর, অদ্ভুত। এতক্ষণ ধরে তোমাদের উত্তর শুনে আমার মাথাটা বনবন বনবন করছে। মাস্টারমশাই, সত্যি আপনাদের ছাত্ররা এক একটা জেমস, এদের তো মিউজিয়ামে রাখা দরকার। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।